এ গাজালি, আমি যখন আমার আল্লাহর সন্ধান পেয়েছিলাম, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য এতটাই আগ্রহ নিয়ে বসেছিলাম। আমার আল্লাহ যখন লাঠির ব্যাপারে জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা কি, আমি শুধু লাঠি এতটুকু বলাই ক্ষান্ত হই নাই, কারণ আমি আমার মাওলার সন্ধানের প্রেমে পাগল হয়ে গেছি রে। এজন্য আশেক মাসুকের খেলা আমি শুধু বলতেই ছিলাম। এজন্যই তো কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এজন্য আমি লম্বা করেছিলাম, যেহেতু আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ আমার হয়ে গিয়েছে। সাথে সাথে বনি ইসরাইলের এই নবীকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, হো গাজালি, আমি তো আল্লাহর সন্ধান আমার মিলে গিয়েছিল, এজন্য এত লম্বা চওড়া জবাব দিয়েছিলাম। ইমাম গাজালি ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যেই কারণে এত লম্বা চওড়া জবাব দিয়েছিলেন, আশেক মাসুকের খেলা যখন জমে যায় তখন কথা যে কত বের হয় কারো মনে থাকে না। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের নবী যত আছে সব চাইতে শ্রেষ্ঠ গ্রেটেস্ট মডেলের নবী হইলেন আপনি। আপনার সাথে আমি গাজালির যখন আলাপচারিতা শুরু হয়ে গেল, আমি শুধু আমার নাম বলে ক্ষান্ত হই নাই, আমার পরিচয় আমার পিতা আদম পর্যন্ত দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, মুসা, আমি যে বলেছি উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেমেরা বনি ইসরাইলদের নবীদের মতো। এবার বুঝতে পেরেছো কিনা? মুসা পয়গম্বর বলেন, নবী গো, আপনার উম্মতের আলেমেরা যে শাকাউতু ইলা ওয়াকি'ন সুই হিফজি فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। আমার প্রাণের ভাইরা, রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বরদেরকে মানুষের সামনে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষগুলোর হেদায়েতের জন্য। নবী রাসূলরা বিদায় নেওয়ার পর হেদায়েতের পথ পরিচালনা করবে উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। আমরা জানি আমাদের এই দুনিয়াতে 4 জন বিশিষ্ট ব্যক্তি আছেন, যাদেরকে অনুসরণ করে বড় বড় 4টি মাযহাব তৈরি হয়েছে। 1 নম্বরে হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে হানাফি মাযহাব, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নামে শাফি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির নামে হাম্বলি মাযহাব, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নামে মালিকি মাযহাব। এই 4টি মাযহাবের উপরে মাসআলা সংগ্রহ করিয়া মানুষ যদি আমল করে সুন্নত তরিকায় আমল করা সহজ হয়। এরই মধ্যে একজন ইমামের নাম ছিল ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জমানার ঘটনা তিনি নিজের মুখে বর্ণনা করলেন। ও মাদ্রাসার ছাত্ররা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি প্রথমে শুরু করতে চাই। তোমাদের মতো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, মাদ্রাসায় পড়াশোনা আরম্ভ করে দিলেন। হুজুর তাকে পড়ান, আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়া তেমন মনে থাকে না। কুওয়াতে জেহান তার বড় দুর্বল ছিল, তার মুখস্থ শক্তি ছিল অত্যন্ত দুর্বল। একদিন তার উস্তাদ হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, সবাই তো অল্প পড়লেই পড়া তাদের মনে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আমি এত পড়াশোনা করি, রাত জাগ্রত হয়ে পড়াশোনা করার পর সারাদিন কি পড়লাম, রাতে কি পড়লাম গো, পরের দিন আমার আর পড়া মনে থাকে না। আমি আমার পড়াটা আমার ওস্তাদের কাছে ঠিক মতো দিতে পারি না। হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর,
আমাকে এই ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত দিন, আমি কি করতে পারি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিল ওয়াকি রহমাতুল্লাহ আলাই। ওয়াকির কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো আমার পড়া মনে রাখতে পারি না, আমি এখন কি করব হুজুর বলুন। হুজুর অন্য কোনো কথা না বলে একটা বিষয়ে ওয়াজ করে দিলেন, শোনো রে, ফাআউসানি ইলা তারকিল মাআসি। হুজুর আমাকে বললেন, শোনো, যেই কাজটা, যেই কথাটা, যেই কর্মটা আজ থেকে তোমার কাছে গোনা গোনা মনে হয়, ওই গুনার কাজটা তুমি ছেড়ে দাও, তাহলে তোমার এলেম তোমার বুকের ভিতরে স্থায়ী হবে। জোরে কোন আল্লাহু আকবার। শাকাউতু ইলা ওয়াকিআন সুই হিফজি ফাআউসানি ইলা তারকিল মাসি। ওয়াকি ডাক দিয়ে বলেন, ও শাফি শুন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম হলো আল্লাহ তাআলার সরাসরি নূর। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। জেনে রাখো, এলেমের নূর হলো সরাসরি আল্লাহ তাআলার নূর। এলেমটা হলো সরাসরি আল্লাহ তাআলার নূর। ওয়া ইন্নাল ইলমা লা ইউতা লিআসি। আর এলেম আল্লাহ তাআলা কোনো গুনাহগারদেরকে দেন না। এ ছাত্র ভাইরা আমার, প্রথম কাজ হলো আমাদের গুনাহ ছেড়ে দেওয়া। যেই কাজটা মনে হবে গুনার, যেই কথাটা মনে হবে গুনার, ওই গুনাহগুলো যদি আমরা ছাড়তে পারি, এলেম আমাদের ভিতরে স্থায়ী হবে, আমরা অতি তাড়াতাড়ি এলেম শিখতে পারবো। আর এই এলেম দ্বারা মানুষের উপকার হবে। রহমাতুল লিল আলামিন ফরমান, ও এলেম বড় দরকার, যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যার বড় দরকার, যেই বিদ্যার দ্বারা মানুষ বড় উপকৃত হয়। যদি তোমার ভিতরে এলেম এসে যায়, ভালো মন্দ পার্থক্য করতে পারবে, জান্নাত জাহান্নাম পার্থক্য করতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো সমস্যা হবে না, তুমি গুনাহমুক্ত জীবন ধারণ করতে পারবে, গুনাহমুক্ত জীবন চালাইতে পারবে। ও মুসলমান ভাইরা আমার, গুনাহমুক্ত যদি জীবন চালানো যায়, আল্লাহ বলেন এপারও তোমার জন্য ভালো, ও পারেও তোমার জন্য ভালো, মরণটাও তোমার জন্য সুন্দর, আখিরাতও তোমার জন্য সুন্দর হবে, দুনিয়াতেও তুমি সম্মানিত হবে, দুনিয়াতেও তুমি সম্মান পাইবা, আখিরাতেও সম্মান পাইবা। ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলিমের বসবাস, বহু জাতির বসবাস। একবার ভারতের জমিনে হিন্দু মুসলমানরা একটা ঝগড়ায় পড়ে গেল, একটা বিরাট ধরনের মারামারি হয়ে গেল, রাস্তায় বড় ঝগড়া হয়। এমন সময় রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে এমন একজন ব্যক্তিত্বের কন্যা, একজন মন্ত্রীর কন্যা রাস্তা দিয়ে হেঁটে যায়। একা একা যাওয়ার সময় লক্ষ্য করে দেখলো বিশাল বড় ঝগড়া দেখা যায়। এই ঝগড়ার মাঝখানে যদি আমি পড়ে যাই, তাহলে আমার ইজ্জত নিয়ে টানাটানি হবে, আমাকে মারতেও পারে, আমাকে আঘাতও করতে পারে। আশ্রয় নেওয়ার জন্য দৌড়ায় একটা মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করলো। লক্ষ্য করে দেখে ওই মসজিদের ইমাম সাহেব কোনো একটা মাদ্রাসার ছাত্র হবে, তালিবুল ইলম ছাত্র হবে। ওই ছাত্রর কাছে গিয়ে বলতেছে, হুজুর সামনে দেখলাম বিশাল বড় ঝগড়া, ওই ঝগড়ার হাত থেকে বাঁচার জন্য আমি আপনার মসজিদে আশ্রয় গ্রহণ করলাম, আমাকে মেহেরবানি করে আশ্রয় দিন। ছাত্রটা বলল, যাও যাও, ওই মসজিদের কোণার মধ্যে গিয়ে বসে থাকো। মেয়েটা মসজিদের কোণার মধ্যে গিয়ে বসে যায়। এমনি করে রাত হয়ে গেল, রাতের বেলা আর বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এদিকে কোরআনের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত মাদ্রাসার ছাত্র শুরু করলো। একটার পরে একটা কিতাব খুলে খুলে পড়ে, আর মানবীয় গুণ অনুযায়ী মেয়েটার নিয়ে মাঝে মাঝে কল্পনার সাগরে ভাসে। কারণ যুবক সন্তানের মনে পড়ে গেল, হায় রে, ওই মসজিদের কোণার মধ্যে একজন মেয়ে মানুষ বসে আছে, দেখা যায়, তাকে পছন্দ হয়, তার কাছে যেতে মনে চায়। আবার ভাবে, আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনে আমাকে সেজন্য ফালায়, আমি আল্লাহ
আল্লাহর কাছে কি জবাব দেব, আমি আল্লাহর কাছে কি বলে নাজাতের ফায়সালা নিব? আমার আল্লাহ যদি বলেন গুনাহগার, তুই গুনাহ করেছিস, আমি কি করব? এজন্য এই ইমাম সাহেব একটা মোমবাতি সামনে জ্বালাইয়া এদিকে কিতাব পড়ে, মাঝে মাঝে তার হাতের একটা আঙ্গুল মোমবাতির মধ্যে ঢুকায়া দেয়, আবার টান দিয়া নিয়ে আসে, আবার ভিতরে ঢুকায়া দেয়, আবার টান দিয়া নিয়ে আসে। এইভাবে তার কেটে গেল সারা রাত। ফজর নামাজের পর ইমাম সাহেব ডাক দিয়ে কয়, বোন, এবার তুমি 100% নিরাপদ, রাস্তায় কোনো ঝগড়া নাই, তুমি তোমার বাড়িতে যেতে পারো, আর কোনো সমস্যা নাই, যাও তুমি বাড়িতে চলে যাও। মেয়েটা বের হয়ে যায়। এমন সময় বলল, ও ইমাম সাহেব, আমাকে একটু কথা বলুন। রাতের বেলা মাঝে মাঝে আপনাকে দেখলাম পড়ার ফাঁকে ফাঁকে আগুনের মধ্যে আপনার হাতটা আপনি মাঝে মাঝে ঢুকায় দেন, আবার টান দিয়া নিয়ে আসেন, আবার আপনার আঙুল ঢুকায় দেন, আবার টান দিয়া নিয়ে আসেন। এই কাজটা কেন করলেন আমাকে একটু বলুন। ডাক দিয়া কয়, বোন, তোমার প্রতি মাঝে মাঝে আমার একটা কুভাবনা তৈরি হয়ে যাইতো। মাঝে মাঝে এমন হতো, আমি তোমার কাছে যাই, তোমাকে স্পর্শ করি, তোমাকে আদর করি, এমন মনের ভিতরে কুযন্ত্রণার মন্ত্রণা আসতো। আমি যখন এই যন্ত্রণার মন্ত্রণা আসতো, আমি তখন বেশি বেশি ইস্তেগফার পড়তাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তাম। আর আমি আমার মাওলার জাহান্নামকে ভয় করতাম, আমার মাওলার জাহান্নামকে আমি ভয় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তুমি ভয় করো ঈমানদার, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। আমার মনে পড়ে যায় আমার আল্লাহর জাহান্নামের ভয়ের কথা। জাহান্নামের শাস্তি যে কত কঠিন আমি তো বলে বুঝাইতে পারবো না মুসলমান। ইমাম সাহেব বলেন, আমি এজন্য জাহান্নামের শাস্তি ভোগ করা যে কত কঠিন এটা তো আমি ভোগ করতে পারবো না। মাঝে মাঝে মোমবাতি লাগাইয়া মোমবাতির আগুনের মাঝে আমার হাত ঢুকায় দেই, আর জাহান্নামের কথা মনে পড়ি, হায়রে পোড়া কপাল, যদি মোমবাতির আগুন সহ্য করতে না পারো, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? এইভাবে সারা রাত ভর আমি জাহান্নামের ভয় কাটাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়তে পড়তে দাওরায়ে হাদিসের ক্লাসে ভর্তি হলো। দাওরায়ে হাদিসের ক্লাসে যারা পড়ে গো, তাদের কিতাবগুলো হয় বিশাল বড় বড়, হাতে রাখা যায় না। কিতাবগুলো হলো বিশাল বড় বড়, কাঁধে নিতে হয়, কাঁধের মধ্যে নিতে হয়। আস্তে আস্তে কাঁধের মধ্যে নিয়া ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পর তাদের হুজুর, তাদের ওস্তাদ শত শত হাজার হাজার ছাত্রের সামনে দরস দিচ্ছেন, পড়া দিচ্ছেন। এমন সময় এই হাদিস আসলো, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, তালিবিল ইলমদের সম্মানে, তালিবিল ইলমদের সন্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয়। সাথে সাথে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর, বেয়াদবি নিবেন না, আমি আপনার নাফরমান ছাত্র না, বেয়াদবি আমি করি না গো হুজুর, আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দেন। ওই বাবারে, তোমার কি প্রশ্ন বলো। হুজুর, এই যে হাদিসটা পড়লাম, তালেব ইলম ছাত্রদের পায়ের নিচে পর বিছাইয়া দেওয়া হয়, ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই হাদিসটা অনেক বছর ধরে আমি শুনলাম, আপনি অনেক বছর ধরে পড়াইলেন, কিন্তু এই হাদিসের বাস্তবায়ন দেখলাম না। একদিনে তো আমি ছাত্রের পায়ের নিচে নূরের পাখা বিছাইতে দেখলাম না। আসলে এটা বাস্তব কি অবাস্তব, এটা আমি কি করে বুঝবো গো হুজুর? তখন তার ওস্তাদ ডাক দিয়ে বলেন, বাবারে, নবীর হাদিস নিয়ে কোনোদিন কোনো সন্দেহ করো না রে বাবা। বুঝি আর না বুঝি, দেখি আর না দেখি, নবীর হাদিস নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নাই। ইমাম গাজালি ডাক দিয়ে কয়, হুজুর,
নবীর হাদিস নিয়ে আমি সন্দেহ করি না গো, কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমি দেখতে পাইতাম লিয়াতমা ইন্না কলবি, আমার কলবটা ঠান্ডা হতো, আমার হৃদয়টা শান্তি লাগতো, আমার হৃদয়ে শান্তি পাইতাম। এই কথা বলার পর হুজুর বিভিন্ন প্রশ্নের যৌক্তিক জবাবগুলো দিতে লাগলো। এক পর্যায়ে ক্লাসের টাইম শেষ হয়ে গেল। হুজুর বলল, বাবারে তোমাকে আমি বাস্তবতা কেমনে দেখাই, তোমারে আমি কিভাবে উদাহরণ দিয়ে দেখাই? ঠিক আছে, যাও, আজকে ক্লাসের সময় শেষ হয়েছে, বাড়িতে চলে যাও। ইমাম গাজালি বাড়িতে চলে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ঘুমায় না। কিভাবে আমি হাদিসের সলভ করতে পারি, কিভাবে আমি হাদিসের মাফহুম বুঝতে পারি, কিভাবে আমি হাদিসের সারাংশ উপলব্ধি করতে পারি। ইমাম গাজালির ঘুম নাই। এদিকে ইমাম গাজালির যিনি ওস্তাদ পড়াইতেছিলেন হাদিস, তারও তো ঘুম নাই। তিনিও আল্লাহর দরবারে সেজদা দিয়ে কান্দে, আল্লাহ আজকে 40 বছর ধরে আমি হাদিস পড়াই গো, কোন ছাত্র আমাকে এই প্রশ্ন করলো না। আজকে 40 বছর পরে ইমাম গাজালি আমারে প্রশ্ন করলো, আমি গাজালির প্রশ্নের জবাব দিতে পারি না গো আল্লাহ। আমি যদি বলি পারি না, আমার লজ্জার শেষ নাই। কাজে আমি পারি না এই কথা বলার আগে তুমি তোমার নবীর হাদিসের সলভ করার ব্যবস্থা করিয়া দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রওনা দিবেন পরের দিন। এইভাবে করে ইমাম গাজালির উস্তাদ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। ঈশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ নামাজ সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ যদি পরের দিন সকালবেলা ছাত্রের সামনে লজ্জিত হয়ে যাই, যদি নবীর হাদিসটা আমি বুঝাইতে না পারি, তাহলে তো আমি লজ্জায় পড়ে যাব। আল্লাহ তুমি মেহেরবানি করে নবীর হাদিস তুমি তোমার এই বান্দাকে বুঝার মতো তৌফিক দান করো, আর আমার ভিতরে এমন ইলম দাও, এমন যোগ্যতা দাও, যেই যোগ্যতা দিয়া আমি আমার ছাত্রকে বুঝাইতে পারবো। তিনি কাঁদতে কাঁদতে ফজরের নামাজের আজান হয়ে গেল। আজান হওয়ার পর তিনি ফজর নামাজ পড়লেন। ফজরের পরে তাসবিহ তাহলিল পড়লেন, তারপরে ইশরাকের নামাজ পড়লেন। ইশরাক নামাজ পড়ার পর চিন্তা করতে লাগলেন, আজকে মাদ্রাসায় যাওয়ার পরে কালকে যেই হাদিস নিয়ে সমস্যা শুরু হয়েছিল, ওই হাদিস নিয়েই তো আবার ছাত্র আমারে জিজ্ঞেস করবে, আমি কি জবাব দেব? এটা তো সাধারণ কোনো ছাত্র না, এটা তো গাজালি, এটা সাধারণ কোনো ছাত্র না, আমি কি জবাব দেব? এই চিন্তায় তার উস্তাদ বড় চিন্তিত হয়ে যায়। চিন্তা করতে করতে মাদ্রাসায় উপস্থিত হয়ে যায়। ইমাম গাজালির ওস্তাদ মাদ্রাসায় যাওয়ার পর লক্ষ্য করে দেখলো সব ছাত্রদেরকে দেখা যায়, ওই দিন ইমাম গাজালির আর দেখা যায় না। মনের ভিতরে কিছুটা শান্তি আসছে, কারণ ছাত্র আমার নাই, আমারে প্রশ্ন করার মতো কেউ নাই। আহারে, কিছুক্ষণ পরে আবার যখন দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যায়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে এসে ক্লাসের মধ্যে ঢুকলো। জিজ্ঞেস করলো, বাবা তোমার এত আসতে দেরি হলো কেন? ডাক দিয়ে কয়, হুজুর আজকে আমি একটা এমন বিষয়ের সম্মুখীন হইলাম, জীবনে এমন ব্যাপারের আমি সম্মুখীন হই না। কয় ব্যাপারটাকে একটু খুলে বলো রে বাবা। ডাক দিয়ে কয়, হুজুর গো, মাদ্রাসায় রওনা দিলাম, বিশাল বড় কিতাবটা কাদের মধ্যে নিয়ে রওনা দিলাম, এক পা দুই পা করে সামনে যাইতে লাগলাম। হঠাৎ করে দেখলাম বিশাল বড় বড় সাদা সাদা পাখি দেখা যায়, আর পাখিগুলোর দুই পাশে বিশাল সুন্দর সুন্দর সাদা সাদা ডানা দেখা যায়। আমি গাজালির জন্য এই ডানাগুলো রাস্তার মধ্যে একের পর একটা পাখি আমার পায়ের নিচে তাদের পাখা বিছাইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি যখন আমার বাম পা উঠায় সামনে পাড়া দিতে যাই, হঠাৎ করে দেখি আরেকটা পাখি কাত হয়ে তার ডানাটা নত করে দেয়। ডাইন পাও সামনে দেওয়ার সময় আরেকটা পাখি আবার কাত হয়ে তার ডানাটা আমার পায়ের নিচে বিছাইয়া দেয়। এইভাবে করে বিছাইলো। আমি ইতস্তবোধ করতে লাগলাম, আইরে এই সুন্দর সুন্দর পাখিগুলির উপরে পাড়া দিয়ে আমি কিভাবে মাদ্রাসায় যাই? গায়েব থেকে
আওয়াজ আসলো, ইমাম যতক্ষণ পর্যন্ত এই পাখাগুলোর উপরে পাড়া দিয়ে তুই মাদ্রাসায় না যাবি রে, ততক্ষণ পর্যন্ত এই পাখির পাখাগুলো রাস্তা থেকে সরবে না। ইমাম গাজালি বলেন, বাধ্য হয়ে আমি পাখার মধ্যে পাড়া দিতে দিতে মাদ্রাসায় আসলাম। এজন্য হুজুর আমার মাদ্রাসা আসতে দেরি হয়েছে। ওস্তাদ ডাক দিয়ে বলেন, ও ইমাম, তুমি জানো না রে, এই হাদিসটা বুঝাবার জন্য গতকাল থেকে এ পর্যন্ত আমার চোখের পানি যে কত ঝরছে, তোমারে আমি কেমনে বুঝাই? ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়, এটা আমি কেমনে বুঝাই, কিভাবে বুঝাই? রাতভর চোখ দিয়ে আমার পানি পড়লো রে, আমি ইমাম গাজালি রে কেমনে বুঝাই? বাবারে, তুমি যেই পাখিগুলো দেখছো এগুলো একটাও দুনিয়ার পাখি ছিল না রে, এগুলো হলো নূরের তৈরি আল্লাহর ফেরেশতা। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা তাদের পায়ের পর তালেব ইলম ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দেয়। আমরাও যদি তাদেরকে সম্মান করতে পারি, আমরাও যদি তাদেরকে মান মর্যাদা দিয়ে চলতে পারি, ফেরেশতারা যেমন তাদের পাখা বিছাইয়া দিয়া ধন্য হয়, আমরাও আমাদের মমতা ভালোবাসা দিয়া আমরাও ধন্য হইতে পারি কি পারি না? আমরাও পারি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন একটা স্টেজে বসে গেলেন। আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, সারা বাংলাদেশের প্রথম মুফাসসির। বড় হুজুর নামে বাংলার জমিনে একজন লোককেই বলা হয়, তার নাম হলো আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছেন, হাদিসের রেফারেন্স দিয়ে লিখলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল, উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের কার মতো? কার মতো? নবীর মতো। উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীর মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। একদিন আল্লাহর ওলি একজন স্বপ্ন দেখেন, রহমাতুল লিল আলামিন কোন একটা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যান। ওই মজলিসের মধ্যে ডান দিকে তার উলামায়ে কেরাম, কারণ আলেমদের ব্যাপারে আল্লাহর নবী ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবী রাসূলদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। একজন, দুইজন, পাঁচজন, সাতজন নবী না, পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। সব নবীদের ওয়ারিস, একজন নবীর না। আল্লাহর ওলি স্বপ্ন দেখেন, রহমাতুল লিল আলামিনের ডান পাশে দেখা যায় হাজার হাজার উলামায়ে কেরাম। এর মধ্যে একজন লোক, একজন আলেম, মধ্যযুগে একজন শ্রেষ্ঠতম দার্শনিক, নাম তার গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজালিকেও ওই মজলিসে দেখা যায়। নবীর বাম পাশে দেখা যায় একদল নবী রাসূল, বনি ইসরাইলের সব নবী রাসূলদেরকে দেখা যায়। এর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখা যায়। কথার চলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি কি এই কথা বলেছেন নাকি উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আপনার উম্মতের আলেমরা নাকি বনি ইসরাইলদের নবীর মতো? এর মানে হলো আপনার আলেমেরা আমাদের নবীদের মতো, এই কথা বলেছেন নাকি? রহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ, আমি তো এই কথা বলেছি বলেই আমার উম্মতেরা জেনেছে, আমার আলেমেরা জেনেছে। যুগে যুগে কিয়ামত পর্যন্ত সব লোকেরা জানবে উলামায়ে কেরামের উম্মত হলো বনি ইসরাইলের নবীদের মতো, সবাই জানবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, এই কথা আপনি কেন বললেন? কিভাবে হতে পারে গো?
আপনার উম্মতের আলেমরা আমাদের নবীদের মতো কিভাবে হয়? নবী আমার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি আমার উম্মতদেরকে প্রশ্ন করে দেখো রে কিভাবে হয়, ওরাই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। কোন আল্লাহু আকবার। মুসলমান ভাই, সুযোগ পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, কারে প্রশ্ন করব, কারে প্রশ্ন করব। যতগুলো মানুষ দেখা যায় এর মধ্যে একটু উঁচু মাথা, একটু গাটা উঁচু, দেহটা বড়, সুন্দর সুশ্রী একজন মানুষকে মাঝখানে দেখা যায়। মুসা পয়গম্বর ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আলেম, তোমার নাম কি? মাসমুকা, তোমার নাম কি? ডাক দিয়ে বলল, তোমার নাম কি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম গাজালি, আমার বাবার নাম অমুক, তার আব্বার নামেই, তার আব্বার নামেই, তার পিতার নামেই। এইভাবে বলতে বলতে উনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পুরা হিস্ট্রি বলে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও উম্মতের আলেমের দল, জিজ্ঞেস করেছিলাম মাসমুকা, শুধুমাত্র নামটা বলার জন্য বলেছিলাম। তুমি তো 14 গোষ্ঠীর নাম বললা, তোমার যত রকমের নাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পর্যন্ত তুমি বললা। কারণটা কি এত লম্বা চওড়া জবাব দেওয়ার কারণ কি? নাম জিজ্ঞেস করেছি, তুমি যদি বলতা আমার নাম গাজালি, এটাই তো যথেষ্ট হয়ে যাইতো, আর কোনো কিছুর প্রয়োজন নাই। তারপরে বাকি প্রশ্ন আমি সামনে করতাম, তুমি আমাকে উত্তর দিতা। আজকে বুঝে নিতাম উম্মতের আলেমরা কিভাবে বনি ইসরাইলের নবীদের মতো হয়। তোমার নাম জিজ্ঞেস করলাম, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবার নাম বললা, কারণটা কি বুঝলাম না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও উম্মতের পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আপনি তো বনি ইসরাইলের শ্রেষ্ঠতম নবী, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছিলেন গো। আমি আমার নাম বলার সময় আমি আমার আদম আলাইহিস সালাম বাবা আদি পিতা পর্যন্ত কেন বললাম? আপনি আমারে প্রশ্ন করলেন, আমি জবাবটা দেওয়ার আগে আমি নিজে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের নবী মুসাকে ইমাম গাজালি কয়, আমি আপনারে প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দেন, তারপরে কথা হবে। মুসা বললেন, ভালো, আমাকে প্রশ্ন করো। ইমাম গাজালি বললেন, একদিন তুর পাহাড়ে যাওয়ার পর আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল, আমার আল্লাহর সাথে আপনার কথা হইতো, আর আপনাকে আল্লাহ তাআলা মুজিজার একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটা আল্লাহ তাআলা এই লাঠির মধ্যে অনেক মুজিজা দিয়েছেন। এই লাঠি আপনার হাতে সব সময় থাকতো। আমার আল্লাহ তাআলা আপনার হাতের লাঠিটার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। কোরআনে পাকের মধ্যে আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে, তোমার হাতের মধ্যে এটা কি? ওই দিন আপনি যা বলেছিলেন, আপনি তো জবাব যে দেওয়া শুরু করছিলেন, থামেন নাই। আপনি উত্তরে বলেছিলেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, তোমার হাতের মধ্যে এটা কি? আপনি যদি বলতেন আমার হাতের মধ্যে লাঠি, তাইলেই তো প্রশ্নের উত্তর হয়ে যাইতো। কিন্তু আপনি শুধু এতটুকু বলেন নাই যে আমার হাতের মধ্যে লাঠি, আপনি বলেছেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। একটার পরে একটা লাঠির গুণাগুণ আপনি বয়ান করতে লাগলেন। এই লাঠি দিয়ে আপনি গাছ থেকে পাতা পাড়েন, এই লাঠির উপরে আপনি ঠেস দিয়া বসেন, এই লাঠি দিয়ে আপনি দৌড়ায়া ছাগল বকরিগুলোকে বাড়িতে নিয়ে যান। লাঠির যত গুণাগুণ সব আপনি আল্লাহর সামনে বইলা দিলেন। আল্লাহ তো লাঠির গুণ আপনার কাছে শুনতে চায় না। আল্লাহ তো শুধু জিজ্ঞেস করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? আপনি শুধু লাঠি এতটুকুই বললেই তো যথেষ্ট হইতো। আপনি ওই দিন কেন লম্বা চূড়া জবাব দিয়েছিলেন যে মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভাবনা
ভাবনায় পড়ে গেল, হায় রে, নবী আমার ডাক দিয়ে ফরমান, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। মুসা নবী ডাক দিয়ে কয়, হায় রে, আমার নবী যে ফরমায়াছেন, আমার নবীর ফরমান তো মিথ্যা নয়। মুসা পয়গম্বরে ডাক দিয়ে কয়, মুসা গো, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন হাতে কি, আপনি যদি বলতেন লাঠি, যথেষ্ট জবাব হয়ে যাইতো, কিন্তু আপনি পরের অংশগুলো আবার সাথে সাথে কেন বলেছিলেন? হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এই লম্বা চৌড়া জবাব দেওয়ার পর আপনি থামছিলেন, ওই দিন শুধু লাঠি কথাটা বলার পরে আপনি কেন থামেন নাই গো? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও গাজালি রে, তুই জানিস না, আশেক যখন মাশুকের সন্ধান মিলে যায়, আশেক যখন তার মাশুকের সন্ধান পায়, তখন তারা কথা যতই বলুক না কেন, তাদের কথা ফুরায় না। জোরে কোন ঠিক না বেটি? কথা তাদের ফুরায় না। এ গাজালি, আমি যখন আমার আল্লাহর সন্ধান পেয়েছিলাম, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য এতটাই আগ্রহ নিয়ে বসেছিলাম, আমার আল্লাহ যখন লাঠির ব্যাপারে জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা কি, আমি শুধু লাঠি এতটুকু বলাই ক্ষান্ত হই নাই, কারণ আমি আমার মাওলার সন্ধানের প্রেমে পাগল হয়ে গেছি রে। এজন্য আশেক মাশুকের খেলা আমি শুধু বলতেই ছিলাম। এজন্যই তো কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এজন্য আমি লম্বা করেছিলাম, যেহেতু আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ আমার হয়ে গিয়েছে। সাথে সাথে বনি ইসরাইলের এই নবীকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, হো গাজালি, আমি তো আল্লাহর সন্ধান আমার মিলে গিয়েছিল, এজন্য এত লম্বা চওড়া জবাব দিয়েছিলাম। ইমাম গাজালি ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যেই কারণে এত লম্বা চওড়া জবাব দিয়েছিলেন, আশেক মাশুকের খেলা যখন জমে যায়, তখন কথা যে কত বের হয় কারো মনে থাকে না। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের নবী যত আছে, সব চাইতে শ্রেষ্ঠ গ্রেটেস্ট মডেলের নবী হইলেন আপনি। আপনার সাথে আমি গাজালির যখন আলাপচারিতা শুরু হয়ে গেল, আমি শুধু আমার নাম বলে ক্ষান্ত হই নাই, আমার পরিচয় আমার পিতা আদম পর্যন্ত দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, মুসা, আমি যে বলেছি উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেমেরা বনি ইসরাইলদের নবীদের মতো, এবার বুঝতে পেরেছো কিনা? মুসা পয়গম্বর বলেন, নবী গো, আপনার উম্মতের আলেমেরা যে, ওলামায়ে কেরামরা যে বনি ইসরাইলের নবীদের মতো গো, আপনার কথা 100% সত্যি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দেশে যখন ইসলাম ছিল না, ওলিদের মাধ্যমে ইসলামের প্রচার আমার আল্লাহ এই জগতের মধ্যে, এই দেশটার মধ্যে করেছেন। ভারতবর্ষটাই ছিল অমুসলিম হিন্দুদের আকড়া ছিল, পুরা দেশটা আল্লাহ বিরোধী লোকেরা ভরে গিয়েছিল, পুরা দেশের মানুষগুলো আল্লাহ বিরোধী হয়ে গিয়েছিল। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন যোগে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিলেন, ও খাজা মাইনুদ্দিন, ভারতবর্ষে যাও রে, ওখানে গিয়ে মানুষগুলোরে তুমি দ্বীনের দাওয়াত দাও, পথগুলা মানুষদেরকে পথের সন্ধান দাও, মানুষগুলোরে তুমি দ্বীনের দিকে আহ্বান করো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 360 জন আউলিয়ায়ে কেরামদেরকে সাথে সঙ্গে নিলেন, একসাথে নিয়ে তিনি ভারতবর্ষে আগমন করলেন। তাদের সাথে জায়নামাজ, তাদের সাথে একটা করে কোরআন, একটা করে তাসবিহ, আর ওযু করার পাত্র ছাড়া আর কিছুই ছিল না। এই অল্প পাত্র নিয়ে তারা ভারতবর্ষের মধ্যে আগমন করলো। ভারতে আসার পর তারা যেই জায়গায় এসে তাদের খিমা গাড়ল, ওই জায়গার নাম বর্তমানে
বর্তমানে আজমির শরীফ, এই আজমির শরীফে যেখানে ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসতি গাড়লেন, এখানে এসে যখন তিনি তাঁবু গাড়লেন, এই তাঁবুটার পাশেই বিশাল বড় একটা আজও নদী আছে, নদী পুকুর। এই পুকুরটার নাম হলো আনা সাগর। কি সাগর? কি সাগর? আনা সাগর নাম। এই পুকুরের পাড়ি ছিল রাজপ্রাসাদ। রাজার নাম হলো পৃথ্বীরাজ। রাজার নাম হলো পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের রাজপ্রাসাদের সামনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 300 আউলিয়া নিয়ে যখন এসে এখানের মধ্যে তিনি খিমা গাড়লেন, তাসবিহ তাহলিল পড়েন, এইভাবে করে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন। নামাজের সময় হয়ে যায়, খাজা মাইনুদ্দিন একজন মুয়াজ্জিনকে ডাক দিলেন, ও মুয়াজ্জিন দাঁড়িয়ে যাও। মুয়াজ্জিন দাঁড়ায় গেল আর বলল, আজান দাও। মাইনুদ্দিন আজান দাও বলার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আজান দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে চতুর্দিকে সাড়া পড়ে যায়, আজানের আওয়াজ চতুর্দিকে ছড়ায় যায়। রাজপ্রাসাদ থেকে কয়েকজন লোক দৌড়ায় আসলো, আজান বন্ধ করো, আজান বন্ধ করো, কারণ তোমরা আজান দিলে আমাদের বড় ক্ষতি হয়। জোরে কোন আল্লাহু আকবার। কেন ক্ষতি হয়? আল্লাহর নাম যেখানে নেওয়া হয় ওখানে শয়তান থাকে না। ওই আওয়াজের কারণে আমাদের মূর্তিগুলার ক্ষতি হয়, এমনকি আমাদের রাজপ্রাসাদের ক্ষতি হয়। রাজ সিংহাসনে কাঁপন ধরে গেল। মাইনুদ্দিনের অনুসারী আজান শোনার পর পৃথ্বীরাজের রাজ সিংহাসনটা কাঁপুনি ধরে গেল। ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন আজান বন্ধ করে দাও। মাইনুদ্দিন বলে, আজান বন্ধ করার জন্য আমরা এখানে আসি নাই গো, আজানের প্রচার করার জন্য আমার আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দৌড়া এলো পৃথ্বীরাজ, নিজেই আসলো দৌড়ায়া, এসে বলে, মাইনুদ্দিন আজান বন্ধ করে দাও, কারণ তোমার আজানের আওয়াজের কারণে আমার রাজপ্রাসাদের সিংহাসন থেকে পাথরগুলো একটা একটা করে খসে পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, পৃথ্বীরাজ আজান বন্ধ করা যাবে না, আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের পর ডাক দিয়ে বলেন, ও মাইনুদ্দিন তোমরা এখানে বসবাস করতেছো, এটা কার অনুমতি নিয়ে এখানে আসছো? কয়, আমার আল্লাহর অনুমতি লইয়া এখানে আসছো। ও মাইনুদ্দিন, আমি হইলাম এখানকার রাজা, আমি তোমাদেরকে এখানে বসবাস করার জন্য, থাকার জন্য আমি তোমাদেরকে অধিকার দেই না। মাইনুদ্দিন কয়, তুমি অধিকার না দিলেও আমার আল্লাহ অধিকার দিয়েছে, কারণ জমিন আল্লাহ, একদিন তুমি থাকবে না, আমি থাকবো না, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। ওই দিন জমিনের মালিক যিনি, তিনি থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? মাইনুদ্দিন ডাক দিয়ে বলেন, জমিনের মালিক আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, আমি এখানেই থাকবো গো। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর তাসবিহ পড়ি, দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেই। ডাক দিয়ে কই, মাইনুদ্দিন যদি তুমি এখানে থাকো আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি বিজয় হয়ে যাবে, তোমার সুদিন আসবে গো। এইভাবে করে দাওয়াত দিয়ে যান। পৃথ্বীরাজ আগের চাইতে আরো তাদের রাগ বেড়ে যায়। ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন আমি তোমাদেরকে এখানে থাকতে দেব না। মাইনুদ্দিন কয়, কেন দিবা না? কয়, দিব না এই জন্য, সব কিছু জমিনের মালিক হইলাম আমি তোমাদেরকে এই আনা সাগরের পানি ব্যবহার করতে দেব না। তোমাদের যদি লজ্জা শরম থাকে, আনা সাগরের পানি খাইতে পারবে না, ব্যবহার করতে পারবে না, ওযু করতে পারবে না, পান করতে পারবে না। এইভাবে করে নিষেধ করে দেওয়া হলো। মাইনুদ্দিনের মনটা বড় খারাপ, মনে বড় কষ্ট লাগলো, যদি লজ্জা থাকে পানি নাকি ব্যবহার করা যাবে না। খাজা মাইনুদ্দিন আর দেরি করলেন না, আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর দরবারে সেজদা দিয়া ডাক দিয়ে, মালিক আমি তো
আমার ইচ্ছা মতো এখানে আসি নাই গো, তোমার হুকুমে তোমার নবী আমাকে বলেছে এখানে আসতে গো। আজকে আনা সাগরের পানি আমার জন্য বন্ধ করে দিছে। মাইনুদ্দিন ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই পুরা আনা সাগরের যতগুলো পানি আছে এই পানিগুলো আমার ছোট্ট পাতিলার মধ্যে তুমি ঢুকাইয়া দাও, ছোট পাতিলের মধ্যে ঢুকাইয়া দাও। গরুর চামড়া দিয়ে তৈরি এই ছোট মক্সের ভিতরে যখন আমার আল্লাহ তাআলার হুকুমে খাজা মাইনুদ্দিন পানির দিকে যখন এই পাত্রটা ধরলো, পানিকে আল্লাহ তাআলা সংকুচিত করে এতটাই ছোট করে দিয়েছেন, পুরা আনা সাগরের পানিটাকে আল্লাহ তাআলা ছোট্ট এই মক্সের ভিতরে ভইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আনা সাগর শুকিয়ে যায়, আনা সাগরের ভিতরে এক ফোঁটা পানি নাই। যেই সাগরের পানি দিয়ে আশেপাশের মানুষেরা সেচ করত, ফসলি জমিগুলো করত, গরু ছাগলকে খাওয়াইতো, নিজেরা খাইতো, পান করত, খাবার কাজে ব্যবহার করত, জমি চাষ করত, ওই সাগরের মধ্যে আর এক ফোঁটাও পানি নাই। এইভাবে পানি না থাকতে থাকতে কিছুদিনের মধ্যেই আনা সাগরটা ফেটে চৌচির হয়ে যায়। এলাকার লোকেরা সবাই দল বলে পৃথ্বীরাজের কাছে যায়, সব হিন্দুরা পৃথ্বীরাজের কাছে দৌড়া যায় আর বলল, পৃথ্বীরাজ রাজা মশাই, আজকে যদি পানির ব্যবস্থা না থাকে গো, আমরা কিভাবে জীবন যাপন করব? এই আনা সাগরের পানি দিয়ে আমরা শেষ করি, আমাদের খাবারের কার্যে ব্যবহার করি। আজকে পানির কোনো ব্যাপার নয়, আজকে পানি আমরা পাই না। গাভীর ওলানে দুধ নাই, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, পানি শূন্য অবস্থায় সব শুকায় গিয়েছে। গাছের ডাব পেরে দেখা গেল, গাছের ডাবের মধ্যেও পানি নাই, টিউবওয়েলের মধ্যেও কোনো রকমের পানি নাই, পানি শূন্য হয়ে গেল। সবাই দৌড়ায়, সবাই আলটিমেটাম দিল, ডাক দিয়ে বলল, পৃথ্বীরাজ, যদি তুমি পানির ব্যবস্থা না করতে পারো, আমরা ভারতবর্ষের এই যত এলাকায় হিন্দুগুলো আছি সবাই মাইনুদ্দিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে এক বাক্যে মুসলমান হইয়া যাব। তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। পৃথ্বীরাজ নিজের অপরাধ বুঝতে পারলো, আস্তে 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 করে মাইনুদ্দিনের কাছে চলে যায়। খাজা মাইনুদ্দিনের কাছে গিয়ে বলতেছে, মাইনুদ্দিন, মেহেরবানি করে তুমি পানি ছেড়ে দাও, মেহেরবানি করে তুমি আবার আনা সাগরের মধ্যে পানি ছেড়া দাও। খাজা মাইনুদ্দিন কয়, আমি যে এই পানিগুলো বন্দি করেছি রে, এই পানিগুলো হলো গরুর চামড়া দিয়া তৈরি করা, একটা পাতিলের মধ্যে আমি রাখছি। ও পৃথ্বীরাজ, একটু ভালো করে লক্ষ্য করো, জ্ঞান দিয়া বিবেক করো, বিবেক করে জানাও, এই গরুর চামড়ায় রাখা পানিগুলো দিয়ে আবার তোমরা নতুন করে ব্যবহার করবা কিনা? যদি করো তাহলে আমি আবার এই পানিগুলো ছেড়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ কয়, তাতে কোনো অসুবিধা নাই, গরুর চামড়ায় থাকুক আর যেখানেই থাকুক, এখন আমরা বড় রকমের বিপদের মধ্যে আছি। লাইলং ইল্লাল্লং মুহাম্মাদের লং, মানং তো মানং, না মানং তো নরকের জ্বলনং। এ মুসলমান, ওদের মন্ত্রের অভাব নাই। যদের তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। মুসলমান ভাইরা আমার, পৃথ্বীরাজ ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, গরুর চামড়ায় আছে নাকি কোথায় আছে আমার দেখার বিষয় না, তাড়াতাড়ি পানি ছেড়ে দাও, এখন বড় রকমের বিপদে আছি। পানি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আনা সাগর আবার পরিপূর্ণ ভরে যায়। এইবার চতুর্দিকের এই অবস্থাটা অবলোকন করার পর ভারতবর্ষের হাজার হাজার মানুষ একসাথে বিনা দাওয়াতে মুসলমান হইয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আনা সাগরের পাশে বসবাস করা শুরু করলেন, বিনা দাওয়াতে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। পৃথ্বীরাজের পাজামা বড় গরম। আইরে, যাদেরকে নিয়ে রাজনীতি করতাম, যাদেরকে নিয়ে আমরা দুনিয়াতে চলতাম, ওরাই তো আজকে মুসলমান হয়ে যাচ্ছে। আমার অবস্থা তো দিনের পরে দিন খারাপ হয়ে যায়। এখন কি করি, এখন কি করি? পরামর্শের জন্য হঠাৎ করে একটা বৈঠক ডাকলো। বৈঠক ডাকার পর সবার কাছে একটা পরামর্শ নিতে চাইলো। সবাই বলল, হুজুর, এই দেশ থেকে তাদেরকে যদি তাড়াইতে না পারেন তাহলে আপনার সিংহাসনও থাকবে না, আপনার রাজত্বও থাকবে না। তাড়ানোর পদ্ধতি বলো।
এই যে এত বিশাল বড় সাগরের পানি ছোট্ট একটা পাতিলার মধ্যে রাখছে, নিশ্চয়ই এটা একটা জাদুর খেলা। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনিও এমন জাদুর ব্যবস্থা করেন যেন আপনার জাদুর সামনে মাইনুদ্দিনের জাদু কাটকুল না হয়, যেন না ধরে, যেন মাইনুদ্দিন ভয় পেয়ে যায়, তাহলে ৩৬০ জন লোক নিয়ে যেন তারা পালিয়ে যায়। পৃথ্বীরাজ ডাক দিলেন জাদুঘরদেরকে, ও জাদুকরেরা কোথায় রে? দৌড়ায় আসলো কালা পাহাড় নামে একটা জাদুকর। লাব্বাইক হুজুর, কি লাগবে বলেন? দেখো মাইনুদ্দিন আমাদের দেশে বড় সমস্যা করতেছে, ওরা নাকি কালেমার দাওয়াত দেয়, দিনের পর দিন হিন্দুগুলো মুসলমান হয়ে যাচ্ছে, আমার দোস্তিত্ব লয়ে টান দিব, তাড়াতাড়ি যাও মাইনুদ্দিনকে দূরে সরানোর জন্য যাও, এমন একটা জাদু দেখাও যেই জাদু দেখার কারণে মাইনুদ্দিন ভয় পেয়ে যায়, যেন মাইনুদ্দিন ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক চলবে, সব কিছু ঠিকঠাক থাকবে। কালা পাহাড় দৌড়ায় সামনে যায়, মাইনুদ্দিনের চেহারা দেখার পর তার নিজের ভিতরে একটা পরিবর্তন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কালা পাহাড় ডাক দিয়ে দৌড়ে আবার পৃথ্বীরাজের কাছে যায়, ও পৃথ্বীরাজ বেয়াদব, কার কাছে আমারে পাঠাইলি? উনি তো সাধারণ কোনো মানুষ নয় গো, উনি হলেন সরাসরি আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো সরাসরি আল্লাহ। দৌড়ে এলো মাইনুদ্দিন, আর দেরি করবো না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কালা পাহাড় মুসলমান হয়ে যায়। আরেকটা গ্রেটেস্ট মডেলের একটা জাদু করছিল, যার নাম হলো জয়পাল। পৃথ্বীরাজ জয়পালকে ডাক দিল, ও জয়পাল, তুই আমার শেষ ভরসা রে, তুই তাড়াতাড়ি আয়। যদি জাদুবিদ্যার দ্বারা এদেশ থেকে মাইনুদ্দিনকে তাড়ানো যায়, আমার ভারতবর্ষ ঠিক থাকবে, ভারতের জমিনে আমরা হিন্দুত্ববাদী কায়েম করতে পারবো, না হলে সব লোকগুলো আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে। জয়পাল দৌড়ায় এলো। জয়পাল বলল, হুজুর কি করতে হবে? যা এমন একটা জাদু দেখাবি রে, যে জাদু দেখানোর কারণে মাইনুদ্দিন ভয় পেয়ে যায়। খাজা মাইনুদ্দিন ৩০০ আউলিয়াদেরকে নিয়া নিচের দিকে মাথাটা দিয়া আমার মাওলার প্রেমে মত্ত হয়ে তাসবিহ তালিল পড়া আরম্ভ করলো। হঠাৎ করে পাখির ডানা জাপটা দিলে যেমন আওয়াজ হয়, পাখির ডানা জাপটা দিলে যেমন আওয়াজ হয়, এমন একটা আওয়াজ শুনতে পাইলেন মাইনুদ্দিন। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, হায় দুনিয়ার মানুষ রে, এখানে মাঝখানে আবার পাখি কোত্থেকে আসবে? তিনি উপরের দিকে লক্ষ্য করে দেখলেন, এটা তো কোনো পাখি না, এটাও তো হলো জগতের পাপিষ্ট জয়পাল, যাকে পৃথ্বীরাজ পাখির আকার ধারণ করে আমাকে ভয় দেখানোর জন্য পাঠাইছে। এমন সময় মাইনুদ্দিন আর দেরি করলেন না, সামনে রাখা ছিল 2টা খড়ম। খড়ম বলেন তো শক্ত না নরম? 2টা খড়মকে মাইনুদ্দিন ডাক দিয়ে, কো খড়ম আমার, আর দেরি করো না, ওই বেয়াদবের নামা। খড়ম 2টা আস্তে আস্তে করে উপরের দিকে উঠলো, বাড়ি লাগতে লাগতে আওয়াজ হইতে ওই জয়পালের 2টা গালের মধ্যে ইচ্ছে মতো জুতা পিটা করতে করতে মাইনুদ্দিনের পায়ের সামনে এনে ফালায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। এবার পৃথ্বীরাজের পায়জামা আরো বেশি গরম হয়ে যায়, কিভাবে কি করি? লোকেরা পরামর্শ দিল, হুজুর মাইনুদ্দিন সাধারণ কোনো মানুষ না, আমরা গবেষণা করে দেখছি তাদের এক একজনের চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র। এই পাওয়ারটা তাদের আছে, কারণ এই চরিত্রের বলে ওরা মাওলার সাথে সম্পৃক্ত। কাজেই তাদের যদি চরিত্র নষ্ট করা যায়, তাহলে এদেশ থেকে বিতাড়িত করা যাবে, আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে। তার চরিত্র নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করা যাবে? এদেশের সবচাইতে সুরসী সুন্দরী যুবতীকে যদি মাইনুদ্দিনের সামনে উপস্থাপন করা যায়, আর ওই মেয়েটা যদি ভুলিয়ে বালিয়ে মাইনুদ্দিনের চরিত্রটা নষ্ট করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক কাটাপ হয়ে যাবে, তাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। তখন বাদশা নামদার বলল, ঠিক আছে, পুরা রাজ্য তালাশ করে দেখো কার মেয়েটা সবচাইতে বেশি সুন্দর, 16 বছরের কম সুরসী সুন্দরী যুবতী আছে কিনা, এরকম তালাশ করে দেখো। সবাই দিনের পরে দিন, রাজ্যের পরে রাজ্য চষতে চষতে বিকালবেলা এসে রিপোর্ট করে, কই হুজুর যত সুন্দরী দেখি, আইসা দেখি আপনার ঘরের আপনার মেয়েটা সবচাইতে আরো বেশি সুন্দর। এই রিপোর্ট করে। পৃথ্বীরাজ ডাক দিয়ে কয়, অসুবিধা নাই, আমার মেয়েকে আমি রেডি করব। কাছে গিয়ে কয়, মা গো, সারা জীবন লালন পালন করলাম, একটা দাবি করব মা।
ঠিক আছে বলো বাবা। দাবিটা হলো মাইনুদ্দিনের চরিত্র নষ্ট যে কোনোভাবে তোমার করতে হবে। বাবা বলেন কি, আমি তো কোনো পুরুষের সাথে রাত যাপন এখনো করি নাই বাবা, আল্লাহ আমি তো এখনো বিবাহ শাদী আমার হয় নাই, আমি কেমনে এই কাজ করব? কয় মা গো, ভারতবর্ষে যদি আমরা হিন্দু আনি চালি রাখতে চাই, যদি আমাদের হিন্দুত্ববাদী যদি চালু রাখতে চাই, এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নাই। অন্তত জীব বলে একবার হইলেও আমার জন্য তুই এই কাজটা করতে হবে। মেয়েটা রেডি হয়ে গেল, মেয়েটা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা সুন্দর করে সখী আর শাখা পরিয়া হিন্দুর মেয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখনও আউলিয়াদেরকে নিয়ে আমার আল্লাহর প্রেমে মত্ত আছেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছেন। দূর থেকে একটা আওয়াজ আসলো, মাইনুদ্দিনের কানের মধ্যে আওয়াজ আসলো, নূপুরের ঝুমুর ঝুমুর আওয়াজ শোনা যায়। নাউজুবিল্লাহ। মাইনুদ্দিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ রে, আমাদের 360 জনের ভিতরে তো কেউ নূপুরওয়ালা নাই, এখানে তো একজনও মেয়ে মানুষ নাই, মহিলা নাই, নূপুরের আওয়াজ করতে গিয়ে আসবে। তার অজান্তেই তার দৃষ্টিটা সামনের দিকে পড়ল। একবার দৃষ্টি সামনের দিকে দেওয়ার পর লক্ষ্য করে দেখতেছেন একটা মেয়ে মানুষ সামনে দাঁড়ানো, তার সাথে আরো বেশ কয়েকজন মেয়ে মানুষ দাঁড়ানো। পৃথ্বীরাজের কন্যা খাজা মাইনুদ্দিনের আর বুঝতে বাকি রইল না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টিটা আবার নিচের দিকে নোয়ায় ফেললেন। পৃথ্বীরাজের কন্যা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমি তো আপনার চরিত্র নষ্ট করার জন্য এখানে আসছিলাম, আমার বাবা আমাকে চরিত্র নষ্ট করাবার জন্য এখানে পাঠাই দিয়েছিল। ও আল্লাহর ওলি, আপনি তো সাধারণ কোনো মানুষ নন, এখন আপনার চরিত্র নষ্ট করব তো দূরের কথা, আপনার চেহারার দৃষ্টিটা যখন আমার দিকে পড়ল, আমার চরিত্রের ভিতরে যে কুমতলবটা ছিল ওই কুমতলবটাও দূর হইয়া গেছে। আল্লাহর ওলি গো, শুধু তাই নয়, আপনার একটা দৃষ্টির কারণে আপনার আল্লাহর 30 পারা কোরআন আমার ভিতরে ঢুকে গেছে। কোন আল্লাহু আকবার। বুঝি না, বিশ্বাস